নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আনন্দে আছে, খুব খুশি আছো। চলো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বার্থডে সেলিব্রেশনের ভিডিও। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে বার্থডেটা কার হচ্ছে। হ্যাঁ, আমার ছেলের হচ্ছে, আমার সোনা বাবা। আর এতটা দুষ্টু, আর সোনা বাবার কি বলবো, সত্যিই সোনা বাবা প্রত্যেকটা মার কাছে, তার ছেলে যতই দুষ্টু হোক তার কাছে, মায়ের কাছে সবাই ভালো। তা চলো সবাই আস্তে আস্তে একে একে আমরা সবাই বাড়ির বড়রা মিলে আশীর্বাদ করে নিয়েছি। আর খুব একটা মানে কি বলবো, খুব একটা বড় করে কোনো অনুষ্ঠান করিনি, জাস্ট ওর জন্মদিনের দিন আমরা বাড়ির সবাই মিলে, আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হলেও আমরা যেহেতু পাশাপাশি থেকে, ওই জন্য আমরা যৌথ ফ্যামিলি বলে সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানটা, মানে এই জন্মদিনটা পালন করেছি। আর বেশি কাউকে বলিনি। আর দেখো আস্তে আস্তে ও যেহেতু সবার ছোট ছেলে আমাদের বংশের বাড়ির, ওই জন্য সবাই ওকে আশীর্বাদ করছে। আর এই পুচকেগুলো হচ্ছে পাড়ার পাশের সবাই। আর ও আমাদের বাড়ির সবার ছোট ছেলেদের মধ্যে, আমার মেয়ে হচ্ছে সবার ছোট, একদম সব ছোট কনিষ্ঠ সদস্য। আর দেখো সবাই কি সুন্দর এসে ওকে আশীর্বাদ করছে, মজা করছে, আনন্দ করছে। আর যেহেতু ওর জন্মদিনটা কিছুদিন আগে হয়ে গেছে, তাও ভিডিওটা তোমাদের তোলা ছিল, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো খুব একটা বেশি সাজানো হয়নি, যেহেতু খুব একটা তাকে কিছু বলা হয়নি, ওই জন্য জাস্ট একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, আর কিছু করা হয়নি। আর কি করব বলো তো, পরীক্ষার মধ্যে চলছে ওর পরীক্ষা ওই দিনও, জন্মদিনের দিনও ছিল পরীক্ষা। আর ওর জন্মদিনটা এমন একটা দিন ছিল, চৈত্র মাসের সংক্রান্তির দিন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তার আগের দিন নীলের উপোস থাকে, নীলের উপোস করে আমি পুজো দিয়েছি, তারপরে ওই সেই দিন জন্মদিন। আর এত বছরে এত অনুষ্ঠানে, মানে আমি মনে করি যে এই প্রথম, মানে আমি এতটা ব্যস্ত ছিলাম, আর এতটা কি বলবো, মানে একটু ফাঁক নেই আমার কাজে যেটাকে বলে, এতটা ব্যস্ত ছিলাম, মানে কি করব, নিজের হয়তো মরারও সময় ছিল না। তখন যেন আমার মনে হচ্ছিল যে যমরাজ যদি এসে বলে যে তোমাকে এক্ষুনি যেতে হবে, তাও আমাকে মনে হয় বলতে হবে যে তুমি একটু দাঁড়াও, আমি এই কাজটা গুছিয়ে নিই, তারপরে যাব। এটা বলাটাও আমার খারাপ লাগছে, কিন্তু তাও আমি বুঝি, কারণ এতটা শরীর খারাপ লাগছিল, তার মধ্যে সমস্ত কাজ করতে হচ্ছিল। কেননা তোমাদের দাদাভাই তো জানো কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, ওই জন্য ওকে বাজার টাজার আমি কিছু করতে দিইনি। আর ছোটোখাটো হলেও সব বাজারঘাট তো করতেই হবে, অনুষ্ঠান রান্নাবাটি করতে হবে। আর আমার ছেলে যেহেতু একদম মাছ মাংস পছন্দ করে না, মাছ তো একদম পছন্দ খায়ই না, সেই জন্য ওর জন্য নিরামিষই রান্না করা হয়েছিল। সেই জন্য নিরামিষ, এবার মাছ মাংসর থেকে বলো তো দেখি, নিরামিষে কিন্তু ঝামেলা বেশি, আর সব থেকে বেশি টুকটাক মানে গুছানো বেশি। আর রান্না কী হয়েছিল বলো তো, মানে এতটাই বললাম না, ব্যস্ততা ছিলাম যে কী রান্না হচ্ছে, কী রান্না হয়েছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যার জন্য দেখিয়ে দিলাম যে মা একটু পায়েস বাড়ছিল, সেইটুকু দেখিয়ে দিলাম। আর দেখো এক এক করে সবার তো আশীর্বাদ হয়ে গেছে, আর ওর দিদি ওর কেকের মোমবাতিটা ধরিয়ে দিয়েছে, সেইটা এখন সবাই মিলে পুচকেগুলো মিলে কাটবে। আর আমাদের মেনুটা কী হয়েছে তোমরা শুনে যাও, সেটা তো তোমাদের বলা হয়নি। হয়েছিল বকফুলের বড়া, আর 7 রকমের ভাজা, ছোলার ডাল, যে তোমার ছেলে ছোলার ডাল খেতে ভালোবাসে, পনির দিয়ে ছোলার ডাল, আর এঁচোড়ের তরকারি, ধোকার ডালনা, আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর সাদা ভাত। এটাই হয়েছিল আমাদের মেনু। আমার ছেলে যেটা যেটা ভালোবাসে, আমি সেটাই করার চেষ্টা করছি। মানে অনেক দিন আগে, এই যে বকফুলের বড়া না, বকফুলও অনেক দিন থেকে আমি বাজারে খুঁজছি। তা চলো, কেমন লাগলো আমাকে জানাবে। আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।